তো আজকে আমরা শিখব কি করে ফাউন্ডেশন লেআউট ড্রয়িং করতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, যে একটা প্ল্যান পাওয়ার পরে তার উপরে কলামগুলো ফিক্সিং যদি হয়ে যায়, তারপরের কাজটাই হচ্ছে মানে কলামটা ডিজাইন করা হলো, তারপরের কাজটা হলো ফাউন্ডেশনে এটাকে যাতে সাইডে লে করতে পারে, এই জন্য ফাউন্ডেশন ড্রয়িং করা। তো এই জন্য যে কাজটা আমাদের করতে হবে, যে একটা ফাউন্ডেশন লেআউট প্ল্যান ফার্স্টে খুলতে হবে। একটা ফাউন্ডেশন লেআউট প্ল্যান খুললাম, তো এটা খুলবো কেন, যাতে এই লেয়ার স্টাইল, ডাইমেনশন স্টাইল, এরপরে টেক্সট স্টাইল যা যা আছে এইগুলো যেন এক্সিস্টিং থাকে, আমি এখানে একটা করব। তো আমি এখানে যে কাজটা করবো, ফার্স্টে যে কলামগুলা আমি ধরলাম, শেয়ার অল ধরলাম, বাউন্ডারি ওয়াল ধরলাম। তো এই পর্যন্ত ধরে আমি সাইডের এই ডিরেকশনটা ধরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি। এই হলো আমার ফাউন্ডেশনের অবস্থা। এখন এই কলামগুলোকে তো এখন লেগ করতে হবে, এই জন্য আমাকে এখানে মাপ দেওয়া প্রয়োজন। তো মাপ দেব, তার আগে কলামগুলোকে একটু গ্রিড লাইনের মধ্যে আনতে হবে। তো গ্রিড লাইন নামে এখানে গ্রিড নামে একটা লেয়ার করা আছে, একটা পলি লাইন টানলাম। গ্রিড লাইনগুলো এখন টানবো, এটা যে ড্রাফটিং করবে বা ইঞ্জিনিয়ার যে চেক করবে, এটা তাদের মতো করে। অনেকে অনেকভাবে গ্রিড লাইন করে, এখানে যেভাবে করলে সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে, সেইভাবে করেই গ্রিড লাইনগুলো করতে হয়। না, গ্রিড লাইন আর সেন্টার লাইন এক না। সেন্টার লাইন বলতে যেটা সেন্টার দিয়ে গেছে, কিন্তু আমরা সেন্টার দিয়ে রাখতে পারি না, বিভিন্ন সমস্যার কারণে। আমি দেখাচ্ছি। তো কেন আমরা সেন্টার লাইন বলি না, গ্রিড লাইন বলি, কারণ আমি এই একটা লাইন টানলাম, যেটা দিয়ে আমি আসলে মাপগুলোই দেব আর কি। সো আমি যদি এইটা সেন্টার দিয়ে টানি, আমি যদি এই কলামে সেন্টার দিয়ে টানি, তাহলে কি আমার এই কলামে সেন্টারে পড়লো? তাহলে তো আমার এইটা সেন্টার লাইন হলো না। আমি যদি এইটার সেন্টার দিয়ে টানি, আমার কি এই কলামগুলোর সেন্টার দিয়ে পড়লো? পড়লো না। তো যদি এইরকম হয়, সবগুলো কলাম একই সাইজের, একই মাপে, একই অ্যালাইনমেন্টে আছে, তখন সেন্টার দিয়ে টানাটা ভালো। কিন্তু যখন দেখা যায় কি কলামের একই মানে রোতে বা একই কলামে যে কলামগুলো আছে, এইগুলা একইভাবে নাই, একই অ্যালাইনমেন্টে নাই, একই সাইজে নাই, তো সেই ক্ষেত্রে আমরা একটা মানে আমি যে কাজটা করেছি পূর্বে, আমার বসরা করেছে, আমাকে শিখিয়েছে, ফেসে দাগ দিয়ে 5 ইঞ্চি দিয়ে অফসেট, মানে 5 ইঞ্চি দিয়ে মুভ করে দিই। মুভ করলে কি হলো, এই যে যেটা হলো, এটা হচ্ছে গ্রিড লাইন। তো এখন এইখানেও তাহলে সেম অ্যাজ 5 ইঞ্চি দিয়ে যদি এখানে মুভ করে রাখি, তাহলে এরকম হয়েছে। তাহলে এটাকেও যদি আমি এইখান থেকে এইখানে যদি করে রাখি, যদি 5 ইঞ্চি দেই, তাহলে এরকম হয়েছে। এখন এই কলামটা এখানে আমি সেন্টার দিয়ে টানতে পারলাম না, এই জন্য এটাকে 5 ইঞ্চি মুভ করে দিলাম। তো
5 ইঞ্চি মুভ করানোর পরে এইখানেও সেম অ্যাজ ঘটনা, 5 ইঞ্চি মুভ করে দিলাম। এটা সেন্টার দিয়ে টানি, এটা কেউ যদি সেন্টার দিয়ে টানি তাহলে কেমন হয়? এটা আমি যেটা, আমার কাছে যেটা ভালো লাগে, অলওয়েজ 5 ইঞ্চি অফসেট, এটা হলো আমার রিকমেন্ডেড। এটা আমি এইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অলওয়েজ এভরি 5 ইঞ্চি অফসেট, আমার কাছে এটা ভালো লাগে। এই নিয়মটা মানলে মোটামুটি অন্তত কি খেয়াল থাকে যে সাইডে লাখ লাখ কলাম, সাসেস একটা বিগ প্রজেক্ট, এই যে না একদিকে 5 ইঞ্চি বা দুই দিকে 5 ইঞ্চি মাপ ফিক্সড, আর আর এই দিকে 5 ইঞ্চি, এইদিকে 5 ইঞ্চি, তো এই দিকটা আর এই দিকটা চেক করলেই হয়, মানে দুটো মাপ পরে চেক করলেই হয়, দুটো মাপ। মানে আমি বললাম কি যে আমি যেটা রিকমেন্ড করি, আমি যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যে এই মাপটা 5 ইঞ্চি, এই মাপটা 5 ইঞ্চি, হ্যাঁ। তো এখন এই মাপটা একটু একটু খেয়াল রাখতে হবে, সেই সাথে এই মাপটা একটু খেয়াল রাখতে হবে। তো প্রতিটা কলামের যদি দুটো মাপ জানা যায়, আর দুটো মাপটা একটু একটু বেশি করে চেক করলে ভালো। কিন্তু যদি এইরকম হয় যে কলামের সেন্টার দিয়ে গ্রিড লাইনগুলো টানা হয়েছে, সেই ক্ষেত্রে কলামের সেই ক্ষেত্রে চারটা মাপই আসলে মনে রাখতে হয়। আমার যেটা মনে হয় যে কলাম কলামগুলা তো প্রতিটা 10 বা 12 হয় না, বড় বড় প্রজেক্টে কলাম তো আরও বেশি ডিফারেন্স সাইজের হয়। তো সেই ক্ষেত্রে এই কলামের সেন্টার দিয়ে টানা থেকে আমি ব্যক্তিগতভাবে এইভাবে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এইটা এইটা করা হলো। এখন এইখানেও একটা সেম এস, এটাও 5 ইঞ্চি যদি অফসেট দেই, ঠিক আছে। এখন তাহলে আমি একটু ট্রিম করে দিই। তো ট্রিম করে দেওয়ার আগে আমার মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। এখন ট্রিম করে দিই। না, প্রপার্টি লাইন না, আমি জাস্ট এগুলোকে দেখতে যেন সুন্দর লাগে, এই জন্য আমি এগুলোকে সব ট্রিম করে দিলাম। এখন এটা ট্রিম শেষ, ওকে ট্রিম করা শেষ। এখন তো এটাকে কেটে দিলাম। এখন এটা হলো প্রপার্টি লাইন। তো প্রপার্টি লাইনটাকে আমরা এখানে একটু গাঢ় করে দেখাবো, দেখাইলাম। হ্যাঁ, এটা হলো এখন গ্রিড লাইন, মানে প্রজেক্টে এখন যদি একটা ডাইং লেয়ার নিই, ডাইং লেয়ারটা ক্লিক করি, ক্লিক করে দেখি যে কোন 5 ইঞ্চি না, এখানে গ্রিড লাইন নামে একটা ডাইমেনশন স্টাইল থাকার কথা। এই যে এইটা, ওকে। এখন তাহলে এখান থেকে এইখান থেকে এইখানে ফিটে আছে, এই যে এখন এইভাবে করে টানলাম, সেম এজ টানলাম। এখন কী হলো ব্যাপারটা, যে এখন এখন অন্তত মাপগুলো পাওয়া গেল। এখন যদি আমি মাপ দেই যে না এইখান থেকে এইটা এইখানে আছে, প্রথমে আমি যে কাজটা করি অলওয়েজ ডান দিকে ফার্স্ট মাপ রাখি, ফার্স্ট গ্রিডের ডান দিকে মাপ, দেন এইখান থেকে এইখানে মাপ, দেন এইখান থেকে এইখানে মাপ, দেন এইখান থেকে এইখানে মাপ। হ্যাঁ, এইটা হয়েছে। হ্যাঁ, তো এখন যেহেতু এটা দেখতে সুন্দর লাগতেছে না, সো এটাকে 5 ইঞ্চি নামে একটা ডাইমেনশন স্টাইল করা আছে। কয় ইঞ্চি, এই যে 5 ইঞ্চি নামে করা আছে, কি পাওয়া গেছে বুঝি।
এটাকে ফুটে রাখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি এটাকে ইঞ্চিতেই রাখবো, 5 ইঞ্চিতে। আচ্ছা, আমি তাহলে একটা নতুন একটা খুলি, নাম দেই ইঞ্চি, শুধু ইঞ্চি নাম দিলাম। এগুলো আসলে বাই লেয়ারে থাকাটাই ভালো, যেটা অনলি 5 ইঞ্চি টেক্সট হাইট হলো, যেটা হবে ডেসিমেল। অল্টারনেটটা আমি যেটা ফিটে রাখতে চাই, আমি জাস্ট এই জায়গায় ফিট দিলে হইতো না? ইঞ্চির জায়গায় এখন যে ইঞ্চি দিলে। না না, এটা তো ইঞ্জিনিয়ার, এটা তো আর্কিটেকচার করলে তো এটা ফিট হয়ে যাবে, এখানে ইঞ্চি করে তো ইঞ্চি হবে না, মানে এটা তো ডেসিমেল ইউনিট হয়ে যাবে এটা। আচ্ছা, decimal point। আচ্ছা, সেটা ডাইমেনশন সেট আপ যখন কী করবো তখন দেখা যাবে, আপাতত যেভাবে করে করি এটা একটু দেখেন। এখন তাহলে এটাকে শুধু ইঞ্চি নামে একটা ডাইমেনশন স্টাইল করেছি, এই যে এখন যেটা হলো 15 ইঞ্চি হয়েছে। তাহলে এটাকে ক্লিক করি, তাহলে এটা ছোট হয়ে গেল, সব কিছুই ধরো অপটিমাম সাইজ হয়ে গেছে। এখন যদি মনে হয় যে না এটা একটু বেশি মোটা মোটা মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে ইঞ্চিটাকে, এই সিম্বলটাকে পাতলা কাটিয়ে দেবে। ওকে, ঠিক আছে, ওকে এবার ঠিক আছে। তাহলে কি হলো, যে গ্রিড লাইনের ডান পাশে ফার্স্ট, এরপরে এটা উপরেরটা, এটা। ওকে, এখন তাহলে এই কলামটাকে সাইডে ফিক্সিং করতে তাহলে আর কোনো সমস্যা হওয়ার, ও আচ্ছা, আর একটু জিনিস করতে হবে, এখানে একটা ইনক্লাইন্ড মাপ নিতে হবে, যাতে এই এই গ্রিড লাইনটার সেন্টার থেকে এইটার সেন্টার যেন পায়, এই জন্য এটাকে একটু ইনক্লাইন্ড মাপ নিতে হবে। এবং অন্তত টেক্সটের কালারটা রেড করে রাখুন। এবং আরও ভালো হয় যে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে এই এই এইভাবে করে দিলে তাহলে এই কলামের সেন্টার খুঁজে পাওয়া অ্যান্ড কলামের থেকে রেসপেক্টেড কলামটাকে ফিক্সিং করতে, তাহলে আর সাইডে সমস্যা না, আপনি এভাবে করে নেবেন। তো এইভাবে করেই কিন্তু পরবর্তীতে ফুটিংগুলো বসানো হয়েছে, ফুটিংয়ের নামগুলো লেখা হয়েছে, গ্রেড বিমগুলো বসানো হয়েছে। এখন এইভাবে করেই করা হয়েছে। এটা একটু আপনি আপনি এটা বাসায় দেখে নেবেন, গ্রেড বিমের নাম্বারিংগুলো লেখা হয়েছে, এরপরে গ্রিড লাইনগুলোকে নাম দেওয়া হয়েছে, এই পাশে এ বি সি, এই পাশে হলো 1 2 3 4 5। তো এইভাবে করে নাম দেওয়া হয়েছে এগুলা। আর স্টেয়ারের ফার্স্ট ফ্লাইটটা কোথায় আছে, এটা একটা গ্রিড লাইন থেকে দেখানো উচিত, এটা এখান থেকে না, এটা একটা গ্রিড লাইন থেকে আর করতে হবে আসলে। এইভাবে করে এইভাবে করে করবেন। তাহলে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ফুটিংয়ের এই দাগটা কেন তাহলে এরকম হয়ে গেল, এখন কি আপনি উত্তর পেয়েছেন?